আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। আজকের পর্বে আমরা শিখব যে টেক্সটকে আমরা কীভাবে বোল্ড করতে পারি এবং একে ইটালিক ফরম্যাটে নিয়ে যেতে পারি এবং আন্ডারলাইন করতে পারি এসটিএমএল এর মাধ্যমে। তো আমরা আমাদের ফাইলে চলে যাব এবং এখানে যাওয়ার পর ভিউয়ার্স আমরা এই লেখাগুলো কেটে দিচ্ছি, ছোট করে নিচ্ছি। লেখাগুলো আমরা ছোট করে নিচ্ছি। সো আমরা লেখাগুলো ছোট করে নিলাম দেখেন, এবং অ্যাট্রিবিউটটি আমরা কেটে দেই। সো দেখেন, আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে এই লেখাটি যে ছোট করলাম সেটা দেখাচ্ছি। দেখেন, লেখাটি ছোট করে নিলাম এবং আমরা এই যে ইয়াটি লিখলাম, যে কোডটি লিখেছি, এটা আমরা বোল্ড করব। সো বোল্ড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই পি ট্যাগের মাঝে, পি ট্যাগের পরে এখানে আমরা দিব বি নামক একটি ট্যাগ ইউজ করব এবং এটা হচ্ছে ডাবল ট্যাগ, এবং এই ট্যাগের ইন্ডিং ট্যাগটি আমরা লিখব এই যে এখানে যে প্যারাগ্রাফের ইন্ডিং রয়েছে তার পূর্বে আমরা ঠিক এভাবে বি দিয়ে এখানে স্ল্যাশ সাইন দিতে হবে। এবং এখানে যদি আমরা এটা সেভ করে দেই, সেভ করে দেওয়ার পর যদি আমরা এটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটি বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, এই যে লেখাটি বোল্ড হয়ে গেল, আমরা যদি এই যে আমাদের যে আমরা বোল্ড করলাম বি দিয়ে, আমরা যদি এখানে বি না দিয়ে আমরা যদি স্ট্রং দিই, STRONG, স্ট্রং নামক একটি ট্যাগ রয়েছে, এটা হচ্ছে ডাবল ট্যাগ। দেখেন, এটা হচ্ছে ডাবল ট্যাগ এবং এই ট্যাগটি দিয়ে যদি আমরা সেভ করি, তাও কিন্তু আমাদের লেখাটি বোল্ড হয়ে যাবে। নিচের লেখাটিও দেখেন বোল্ড হয়ে গেল। ঠিক আছে, এবং আমরা এই যে স্ট্রং এবং মানে ভি এবং স্ট্রংয়ের মাধ্যমে এটাকে বোল্ড করলাম। এখন আমরা যদি এই যে প্যারাগ্রাফটি রয়েছে এটাকে যদি আমরা এখন ইটালিক ফরম্যাটে নিয়ে যেতে চাই, তাহলে ভিউয়ার্স আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এই যে স্ট্রংয়ের জায়গায় আমরা এটা যাই হোক ডাবল করে নিয়েছি জন্য এরকম, এর জায়গায় আমাদেরকে লিখতে হবে এম নামক একটি ডাবল ট্যাগ রয়েছে। সো দেখেন, এটা হচ্ছে ইএম নামক ডাবল ট্যাগ। এই ইএম নামক ডাবল ট্যাগ আমাদের এখানে ইউজ করতে হবে। এবং আমরা যদি এটা সেভ করি, সেভ করার পর যদি আমরা এখানে এটা গিয়ে রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লেখাটি চলে এসেছে, যে এটা ইটালিক ফরম্যাটে চলে এসেছে। আমরা প্রথম বি নামক এটা শিখলাম, বি ট্যাগ দিয়ে যেটা বোল্ড, এবং স্ট্রং নামক যে ট্যাগটি রয়েছে সেটাও হচ্ছে বোল্ড, সেটাও আমরা শিখলাম। এবং এরপরে ইএম নামক যে ইটালিক ফরম্যাটের ট্যাগ রয়েছে ডাবল ট্যাগ, সেটাও আমরা শিখলাম। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই যে আমরা এটা শিখলাম, এটা যে এই ট্যাগটিকে আমরা ইএম না দিয়ে আই নামক একটি ট্যাগ দিয়ে শিখতে পারি। দেখেন, আমরা আই নামক ট্যাগ দিয়ে ইটালিক ফরম্যাট করে শিখে নিচ্ছি, সেম কাজ, সেম হয়ে গেল। ঠিক আছে, এবং ভিউয়ার্স এই যে এই লেখাটি আমরা যদি এখন এটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে ভিউয়ার্স আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই লেখাটিকে আমরা ফার্স্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। এর মাঝে যদি আমরা ইউ দিয়ে সেভ করি এবং এটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাগুলো আন্ডারলাইন চলে এসেছে। ঠিক আছে, আন্ডারলাইন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স এ হচ্ছে মূলত বোল্ড, আন্ডারলাইন এবং ইটালিক ফরম্যাট করার নিয়ম। তো এই ট্যাগগুলো অবশ্যই মাথায় রাখবেন, এটাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, এটাগুলো অবশ্যই আপনারা মুখস্থ করবেন এবং প্র্যাকটিস করবেন, তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে যথেষ্ট উপকার করবে। তো আজকের পর্বে এতটুকুই থাকছে আপনাদের জন্য। তো দেখা হবে নেক্সট কোনো
আরও একটি পর্বে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিবারের ন্যায় ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, যদি আপনার মাঝে আপনার ফ্রেন্ডদের শেখানোর উৎসাহ থাকে এই ওয়েব ডিজাইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।